তোমার বৌমারে বিয়া করানোর পর কোনো জায়গায় তো ঘুরতে যাই নাই। তোমার বৌমারে লইয়া হানিমুনে যাইতে চাই কক্সবাজার। দাও 20,000 টাকা দাও। 20,000 টাকা কি হইব? ওই কক্সবাজারের খালটা পার হইলেই তো সেন্ট মার্টিন। 20,000 টাকা কিছু হইব? আম্মা, আপনি আর 20,000 টাকা বাড়ায় 40,000 টাকা দেন, আমরা কক্সবাজার সেন্ট মার্টিন সব ঘুরামু। আর আবার সময় আপনার লেগে বড় দেখে একটা শামুক লই আমি। আমি কি হাঁস নাকি? তুমি আমার লেগে শামুক নিয়ে আসবে, আমি শামুক খামো? থাক, আমার পোলাই শখ করছে, আমি টাকা দিব। জানো আম্মা, এই ফকিরের লাগে আমি রাস্তায় যাইতে পারি না। আমার দেখলি খালি কয় কিপটার ঘরের কিপটা, তোগো বাড়িতে কোনোদিন ভিক্ষা পায় নাই, একবেলা আমারে খাওয়াস নাই। তাই আজকে আমি ওরা জোর করে ধরে লই আইছি। আম্মা, আমরা তো এখন আর কিপটা নাই। আজকে তুমি আম্মা এ ফকিরে পেট ভরে খাওয়াই দিবা, যাতে আমার রাস্তায় দেখলে আর কোনো দিন কইতে না পারে আমি কিপটা ফ্যামিলির মাইয়া। আল্লাহ গো, অনেকদিন পর আজকে আমার মনের আশা পূরণ হয়েছে। অনেকদিন পর কিপটা ফ্যামিলিতে একটা পেটটা ভইরা খামু। ঠিক আছে, খাইও খাইও, পেট ভরে খাইও, কিন্তু আমার একটা কথা কিন্তু রাখন লাগবো। এই যে তুমি আমাকে বাড়িতে খাইবা পেট ভইরা, তুমি যে গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা করো না, সব বাড়িতে বাড়িতে কইবা আমগো ফ্যামিলি এখন আর কিপটা ফ্যামিলি না। কইবেন কিন্তু। আরে কমু না মানে? অবশ্যই কমু। খালাম্মা, ভিক্ষুক তো আমি একলা না, আমার লগে আরো 12-13টা ভিক্ষুক আছে, বিভিন্ন গ্রামে গ্রামে ভিক্ষা করে। আমি তো আজকে ওখানে আসার সময় আগেই ফোন দিয়ে কয়ে দিছি, সব আইতাছে। ওরে গোলাম বান্দির ফুট জিয়ারা, হ্যাঁ আমি কিপটা আমি চাচ্ছি, কিন্তু আমি তো রাজার কোটি নিয়ে বসছি আমি। হ্যাঁ, মনে করছিলাম ভালো হইয়া যাবো, তোগো গায়ে আর হাত তুলুম না। না, এখন দেখি ভালোর কোনো দুনিয়া নাই। এই আমার ঝাড়ু ভাই, ঝাড়ু না ভাই। অনেক চেষ্টা করছি নিজের নোয়াখালীর মধ্যে আটকে রাখার লাই, খাইলাম না। আপনাদের ভালোবাসার টানে চলে আসলাম। সালাম দিছো? ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তুমি আমার শাশি আমার ডাকতেছো কেন? কে তুমি? আরে চিন্তা করতেছেন না, নসিনেরই কথা। আর ছোটবেলায় দেখছেন, আর নাম মানিক, আর বাহের নাম কালু মিয়া, আর চাচার নাম দিলু মিয়া, যে আপনার একমাত্র স্বামী। আই মিন আই আপনার বাসুরের একমাত্র ছেলে মানিক। এবার চিন্তা করছেন না, আই একলা আসিন, লগে আরে মেহমান আছে, আর মামুরে লই আনছি। মামাও কাম সাইছেন না? বাগিনা আইয়ের 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 এটাই তো ভাবতেছি রে বাপ, বাড়ির কথা কস নাই, কিচ্ছু নাই। বন্যা হয়েছিল না, সব ভাসাইয়া বাড়ি ঘর নিয়ে গেছে, পথের ফকির বানিয়ে দিছে। পোলাপানগুলো নিয়ে আমি গাছতলায় থাকি, নাই কিছু নাই বাপ। ও ভাইয়া, এই যে আম্মাই ঝাড়ু দিয়া আমগুলো দৌড়াইতে দৌড়াইতে এই গাছতলার নিচে নিয়ে আইছে, যাতে আমরা এখানেই থাকি। আমগো তো বাড়িঘর কইতে কিচ্ছু নাই। এই বছর বন্যার পানিতে সব ভাইসা চলে গেছে। গিল্লে বেন হুদা কথা কোন কিছু বুঝি না। এই বছর নোয়াখালীতে না বন্য হয়ে ব্যাগ বাসায় লয়ে গেছে, এমনিও বুঝি হানি আছে। কি কথাবার্তা কন? আপনি তো কিছু জানেন না, নোয়াখালী ফেনী বন্যার পানি কোন দিক দিয়ে গেছে? এই দিক দিয়ে গেছে, সব ভাসাইয়া নিয়ে গেছে। নামছো তো পানি এই দিক দিয়ে।